واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন আপনি তাদের কাছে পাঠ করেন আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা, দুই সন্তানের সত্য ঘটনা। যখন তারা দুইজন কুরবানি আল্লাহর নৈকট্যের জন্য কুরবানি করেন, তখন তাদের একজনের পক্ষ থেকে কবুল করা হয় এবং আরেকজনের পক্ষ থেকে কবুল করা হয় না। তখন সে বলে, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আল্লাহ তাআলা বলে, তখন আরেকজন বলে, নিশ্চয়ই আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ ভীরু মুত্তাকীদের কাছ থেকেই কবুল করেন। তুমি যদি আমার কাছে তোমার হাত বাড়াও আমাকে হত্যা করার জন্য, আমি আমার হাত তোমার দিকে কখনোই বাড়াবো না তোমাকে হত্যা করার জন্য। নিশ্চয়ই আমি উভয় জগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। আমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বনি ইসরাইল অর্থাৎ মুসা আলাইহিস সালামের জাতি, মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদি, তাদের কাছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা বলতে বলেন। আদম আলাইহিস সালামের দুই সন্তান, আদম আলাইহিস সালাম হলো সর্বপ্রথম মানুষ, আমাদের আদি পিতা। ওনার দুই সন্তান, একজন হাবিল আর একজন কাবিল। এই দুই সন্তানের ঘটনার অর্থ হলো মানুষের শুধু দুই সন্তানের ঘটনাই না, বরং এই মানব জাতির দুই ধরনের মানুষ হবে। কিছু মানুষ আল্লাহর আনুগত্যকারী হবে আর কিছু মানুষ আল্লাহর অবাধ্য হবে। কিছু মানুষ নিজের মন মতো চলবে আর কিছু মানুষ মূল্যবোধের উপরে চলবে। কিছু মানুষ চরিত্রবান হবে আর কিছু মানুষ স্বার্থবাদী হবে। এই মানুষ যে দুই ধরনের হবে, এই দুই ধরনের মানুষের ক্ষেত্রে কেন মানুষ দুই ধরনের হবে, কেন এবং দুই ধরনের কি কি উপায় হবে এবং তাদের পরিণতি কি হবে, যারা আল্লাহকে মানবে তাদের পরিণতি দুনিয়াতেও সফলতা হবে আর আখিরাতেও সফলতা হবে। যারা আল্লাহর অবাধ্য হবে দুনিয়াতেও তাদের ব্যর্থতা আসবে, আখিরাতেও ব্যর্থতা আসবে। এই ঘটনা আল্লাহ তাআলা বলতেছেন আপনি তাদের কাছে বলে দেন, সত্য ঘটনা বলেন। কাদের কাছে? বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের জাতি ইহুদিদের কাছে। আগে ইহুদিদের কথা অনেক গেছে। আমরা আগে বলেছিলাম যে ইহুদিদের অনেক সমস্যার কথা, ইহুদিদের অনেক অবাধ্যতার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের সামনে উপস্থাপন করেছেন। কেন করছেন? তাদের খারাপ ঘটনাগুলো কেন আমাদের সামনে বলছেন? এখানে তাফসীরে নাবুয়ির মধ্যে একটা বিষয় উল্লেখ করেন। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গা বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস,
হে রাসূল, আমি আপনার সামনে উত্তম ঘটনাগুলো বর্ণনা করি। নবীদের ঘটনা আমাদের সামনে আল্লাহ তাআলা বলছেন, বিভিন্ন নবীদের ঘটনা, নবীর জাতিদের ঘটনা, বিভিন্ন জাতি পাপী জাতিদের ঘটনা, আল্লাহ তাআলা অনেক ঘটনা বলছেন। এই ঘটনা বলার কি উদ্দেশ্য? এই ঘটনা দ্বারা তাফসীরে নাবুসীতে বলেন, যে কোনো ঘটনা, একটা ভালো মানুষের ঘটনা হোক আর খারাপ মানুষের ঘটনা হোক, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ভালো মানুষের ঘটনাও বলছেন, খারাপ মানুষের ঘটনাও বলছেন। যেমন আদম আলাইহিস সালামের এক সন্তান হাবিল যে ভালো মানুষ, তার ঘটনাও আল্লাহ বলছেন, যে খারাপ মানুষ কাবিল তার ঘটনাও আল্লাহ তাআলা বলছেন। নবীদের ঘটনা যেমন বলছেন, ইয়াহুদি বনি ইসরাইল যে জাতিরা খারাপ জাতি, এদের ঘটনাও আল্লাহ তাআলা বলছেন। তো ভালো খারাপ এই ঘটনাগুলো আমাদের সামনে কেন বলা হয়েছে? তাফসীরে নাবুসীতে বলেন, যে কোনো ঘটনা আপনি বাস্তব জীবনে দেখেন, যে কোনো ঘটনা আপনার সামনে উপস্থাপন করা হয়, এই উপস্থাপনার ক্ষেত্রেই ভিন্ন হয়ে যায়। আপনার সামনে একই ঘটনা একজন ভালো মানুষ যদি উপস্থাপন করে, ওই ঘটনার ফলাফল একরকম আসে, আর একই ঘটনা আপনার সামনে যখন একজন খারাপ মানুষ উপস্থাপন করে, তো ওই ঘটনা অন্যরকম হয়ে যায়। একজন হুজুর, কথার কথা, মাদ্রাসায় পড়ায়, পায়জামা পাঞ্জাবি পরে, তার ফ্যামিলি নিয়ে থাকে। এই ঘটনা একজন ভালো মানুষ আপনার সামনে বলল যে ইমাম সাহেব উনি সকালবেলা বাসার থেকে আসেন, নামাজ পড়ান, পায়জামা পাঞ্জাবি পরে আসেন, আর নামাজ পড়ান, মুসল্লিদের সাথে কথা বলেন, আবার বাড়িতে চলে যান, স্বাভাবিক ঘটনা। এই একই ঘটনা আরেকজনে যদি আপনার সামনে উপস্থাপন করে যে হুজুর সকালবেলা যখন বের হয়, হুজুরের বাসার লাইট সব অন্ধকার থাকে, বন্ধ থাকে, অর্থাৎ বাসায় কেউ নামাজ পড়ে না। আবার হুজুর যখন আসে, তার জামার মধ্যে এমন ইস্তেরি করা, এমন ভাঁজ থাকে, তার জামার পোষের কারণে তার আশেপাশে আর যাওয়া যায় না। আবার হুজুর যখন নামাজের পরে কথা বলে, যে তার সামনে আসে কথা বলে, যে তার সামনে আসে না তার দিকে ফিরেও তাকায় না, হুজুর ভাব নিয়ে আবার চলে যায়। আবার হুজুর যখন আসে এবং যখন যায়, এমন ভাবে হাঁটে মনে হয় যে রাজা বাদশাহ ওনার আমাদের এখানে ঢুকছে একজন, আরেকজন বাইরে গেছে। এই দুই যে ঘটনা, একই ঘটনা, নামাজ পড়তে আসছেন, বাসায় গেছেন। একজনে বলছেন এর দ্বারা তার প্রশংসা হয়েছে, আরেকজনে বলছেন এর দ্বারা এর দুর্নাম হয়েছে। একই ঘটনা আপনার সামনে একজন উপস্থাপন করেন, এর দ্বারা আপনি ফলাফল পাইতেছেন যে কেমনে এক খারাপ কাজ করা লাগবে, কেমনে মানুষকে হত্যা করা লাগবে, কেমনে চুরি করা লাগবে, কেমনে ডাকাতি করা লাগবে, ওই সিনেমা থেকে আপনি শিখতেছেন। আবার ওই একই ঘটনা, এই কাবিল তার ভাইকে হত্যা করছে, এই ঘটনা কোরআনে কারিমের মধ্যে যখন বলছে, তখন আমরা ওই একই ঘটনা যে কাবিল তার ভাইকে হত্যা করছে, আর হত্যা করছে কেন? সে তার বোনকে, সে যে সুন্দরী, বেশি সুন্দরী ছিল, তাকে বিয়ে করতে চাইছে, আর তার ভাই তারে বিয়ে করতে দেয় নাই। আল্লাহ তাআলা যখন বলেন যে একজন খারাপ মানুষ খারাপ কাজ করছে, আর এই খারাপ কাজ করার কারণে সে ব্যর্থ হয়েছে দুনিয়াতে আখিরাতে, এইটা আমাদের সামনে উপস্থাপন হয়। আবার ওই একই ঘটনা যখন আপনার সামনে আরেকজন খারাপ মানুষ উপস্থাপন করবে, তখন আপনি এই কাবিলের ঘটনা থেকে শিখবেন কেমনে সুন্দরী মেয়েরে পটানো যায়, সুন্দরী মেয়েরে যদি না পাওয়া যায় তাহলে কি করা লাগবে, দরকার হয় তারা পাওয়ার জন্য এই প্রেমের পথে যে আসবে তারা হত্যা করুন, সে হোক নিজের ভাই। অর্থাৎ একই ঘটনা, এই ঘটনাকে উপস্থাপনার ক্ষেত্রেই ভিন্ন রকম হয়ে যায়, দুই রকম হয়ে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যত ঘটনা বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে উপদেশ দেওয়া। আর এই ঘটনা যখন সিনেমার মধ্যে, নাটকের মধ্যে আসে, তখন
ওই ঘটনার দ্বারা উদ্দেশ্য হলো যে মানুষকে খারাপ বানানো। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নিয়ে বই লেখা হয়, বিভিন্ন বই আছে, আপনি ইউটিউবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার কাহিনী পাবেন, বিভিন্ন ঘটনা বলা হয়, কিন্তু এইসব ঘটনার দ্বারা উদ্দেশ্য হলো ইউসুফ আলাইহিস সালামের বদনাম করা। একজন নারী প্রেমিক হইলে সে কি কি করে এইগুলা বর্ণনা করা, আর একজন প্রেমিক সে যখন প্রেম করতে চায় কি কি খারাপ কাজগুলো করে এইগুলো বর্ণনা করা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তখন আপনি দেখবেন যে একজন যুবক সে আল্লাহর ভয়ে স্বাভাবিক যত বিভ্রান্তি, মেয়েদের পক্ষ থেকে বিভ্রান্তির সম্মুখীন হয়, সেই ক্ষেত্রে একজন যুবককে কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে সে সেই সকল নারীদের ফিতনা থেকে নিজেকে হেফাজত করবে, কিভাবে নিজেকে নারীদের পরিবেশ থেকে দূরে রাখার চেষ্টা করবে। আর পরিবেশে যদিও পড়ে যায়, তারপরও সবাই মিলে যদি খারাপ কাজ করতেও বাধ্য করে, তখন দরকার হলে জেলখানায় গিয়েও এই সকল খারাপ কাজ থেকে বাঁচতে হবে। এগুলো আপনি কোরআনে কারীমের ঘটনা দিয়ে পাবেন। অর্থাৎ এই যে ইহুদিদের ঘটনা, বনী ইসরাঈলদের ঘটনা, খারাপ ওনারা কি কি করছেন, খারাপ কাজগুলো করছেন, এগুলো আল্লাহ আমাদের সামনে বলছেন। আর এইগুলা বলার উদ্দেশ্য হলো যে এই সকল খারাপ কাজগুলো করার কারণে তারা দুনিয়াতে ব্যর্থ হয়েছে। আমরা এই সকল খারাপ কাজগুলো যদি করি, আমরাও ব্যর্থ হব। আমরা যদি সঠিক পথে চলতে চাই, আমাদের এই খারাপ মানুষের, ব্যর্থ মানুষের, ধ্বংসপ্রাপ্ত মানুষের খারাপ জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা সংক্ষেপে আগে তাদের যে খারাপ জিনিসগুলো বলা হয়েছে এগুলো আমরা একটু সংক্ষেপ করি। 1 নাম্বার, তাদের মধ্যে এই বনী ইসরাঈলের, আগের পৃষ্ঠা থেকে, বনী ইসরাঈল ইহুদিদের মধ্যে প্রচন্ড ভয় কাজ করছে। আর প্রচন্ড ভয়, অধিক মাত্রায় ভয় মানুষের মধ্যে কেন আসে? অধিক মাত্রায় ভয় মানুষের মধ্যে ঈমানের দুর্বলতার কারণে আসে। মানুষের মধ্যে যখন ঈমান মজবুত হবে যে আমার জীবন আল্লাহর হাতে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ সব আল্লাহর হাতে। যখন মানুষের অন্তরের মধ্যে এই বিশ্বাস হবে যে আমার জীবন আল্লাহর হাতে, আমার মরণও আল্লাহর হাতে, এই বিশ্বাস যখন হবে, তখন সে দুনিয়ার কোনো কিছু থেকে ভয় পাবে না। তাকে যদি কেউ পিস্তল ধরে যে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, বয়ান করবা, মূর্তির পক্ষে কথা বলবা, বয়ান করবা, হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানের পক্ষে কথা বলবা, এর বিপক্ষে বলতে পারবে না। এখন তার অন্তরের মধ্যে যখন থাকবে আমি আল্লাহর কাজ করতেছি, আমার জীবন আল্লাহর হাতে, আমি আমার জীবন, আমার মরণ আল্লাহর হাতে, সে এইগুলোর কারণে আল্লাহর বিরোধী হয় এমন কোনো কাজ সে করবে না। কিন্তু বনী ইসরাঈলের মধ্যে অধিক মাত্রায় ভয়। ভয় কেন? কারণ তাদের অন্তরের মধ্যে শিরক ছিল, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি আস্থা তাদের মধ্যে পুরোপুরি ছিল না। আর যার কারণে যখন এই যে আপনি বলবেন হয়তো আমার মধ্যে আল্লাহর অনেক আস্থা আছে, আমি অনেক মুত্তাকি, আল্লাহ ভীরু, কিন্তু আল্লাহ তাআলা, আপনি কি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করেন না দুনিয়াকে ভয় করেন, আপনাকে এমনি ছেড়ে দিবে না, আপনাকে পরীক্ষার মধ্যে ফেলবে। একটা পরীক্ষার মধ্যে ফেলে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন যে আপনি কি আসলে আল্লাহকে ভয় করেন নাকি আল্লাহকে ভয় করেন। বনী ইসরাঈলকে মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যে ফিলিস্তিন তোমাদের জন্য আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, ফিলিস্তিনে এখন ঢুকো, ঢুকলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিবেন। এই বনী ইসরাঈল, এদের মধ্যে যেহেতু আল্লাহর উপর পুরো আস্থা ছিল না, আল্লাহর কথার উপর আস্থা ছিল না, তো যার কারণে তারা বলতেছে কি, ইন্না ফিহা কওমান জাব্বারিন, বনী ইসরাঈল এই ফিলিস্তিনের মধ্যে বিরাট আজদাহা, বিরাট শক্তিশালী, দীর্ঘদেহী, অনেক বড় শক্তিশালী যোদ্ধা, এদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না, আমরা এদের সাথে মোকাবেলা করে পারবো না। অতএব যদি আমরা এই ফিলিস্তিনে ঢুকবো না। তাদের মধ্যে থেকেই রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা না'আল্লাহু আলাইহিম ওয়া দুখুলুল বাব,
দুইজন মানুষ যারা আল্লাহকে ভয় করেন, যাদের অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস আছে, আল্লাহর কথার উপর আস্থা আছে। যেমন আমাদের আল্লাহর কথার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন, ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার সেনাবাহিনী সবসময় বিজয়ী হবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম, যারা ঈমান আনে, ভালো কাজ করে, আল্লাহ ওয়াদা করছেন দুনিয়ার রাজত্ব তাদেরকে দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, আমি অবশ্যই অবশ্যই আমার রাসূলদেরকে, রাসূলের সাথে যারা মুমিন হবে এদেরকে আমি সহযোগিতা করব। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এগুলো আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিন, তোমরা যদি আমাকে সাহায্য করো, আমি যা বলি এগুলো যদি শুনো, তোমরা বিজয়ী। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে না। এরকম ওয়াদা ওই বনী ইসরাঈলকে করছে যে তোমরা ফিলিস্তিনে ঢুকো, তোমরা বিজয় লাভ করবে। তারা তাদের বাহ্যিক চোখে দেখতেছে তারা বিরাট বড় বড় দীর্ঘদেহী লোক, অনেক বড় বড় যোদ্ধা, এদের সাথে আমাদের পারা সম্ভব না। যারা আল্লাহকে ভয় করত তারা বলতেছে যে ইয়া কওম, হে আমার জাতি, আমাদের রাসূল যেহেতু বলতেছে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যে তোমরা এই ফিলিস্তিনে ঢুকো, আল্লাহর আদেশ শুধু ঢুকো আর আল্লাহর উপরে ভরসা করো, তোমরা বিজয়ী হবা। এটা কারা বলছে? যার অন্তরের মধ্যে আল্লাহর উপর ঈমান আছে। আপনি বলতে পারেন যে তারাও আমাদের মতোই বলবে যে আমাদের হাতে অ্যাটম বোমা নাই, আমরা আমেরিকার সাথে লাগতে যাব, আমেরিকা এক অ্যাটম বোমা দিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকিরে যেমনি ধূলিসাৎ করে দিচ্ছে, আমাদেরকে ধূলিসাৎ করে দিবে। তারাও এরকম বলতেছে যে আমরা তাদের সাথে লাগতে যাব, আমাদেরকে এমনি শুধু দেখতে গেছিলাম, তাদের আস্তিনের মধ্যে 7 জন লোককে 12 জন লোককে ঢুকিয়ে ফেলছে, অর্থাৎ কত বড় বড় আজ আমাদের ধরে শুধু ভিক্ষা মেরে ফেলে দিবে, তাদের সাথে আমাদের পারা সম্ভব না। আল্লাহ তাআলা কি বলেন, আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুন, তোমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঢুকতে, তার তোমার শত্রু পক্ষের যাদের সাথে তুমি যাচ্ছ যুদ্ধ করতে, তাদের সমপরিমাণ অস্ত্র শস্ত্রে তোমার সম্বর সমান হওয়া শর্ত না। আল্লাহ সেটা বলেন নাই। তাদের অ্যাটম বোমা আছে, তোমারও অ্যাটম বোমা লাগাও, তুমি আগে অ্যাটম বোমার মালিক হও, তারপরে যাও। তাদের মতো আগে লম্বা চূড়া এরকম যোদ্ধা ঠিক করো, তারপরে তাদের সাথে যুদ্ধ করো, সেটা বলে নাই। বলছে তোমরা ঢুকো, ফাদখুলু ওয়া আলাল্লাহি ফাতাওয়া, আল্লাহর উপরে ভরসা করে ঢুকো, আল্লাহ তোমাদের বিজয় দেবে। আমাদেরকে বলছেন তোমরা আল্লাহর জন্য আগ বাড়িয়ে যাও, তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি সম্বল গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাকে বিজয় দেবে। তাদের আল্লাহর কথার উপর আস্থা হয় নাই, তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে আযাব দিয়েছেন। ওই সিনা পর্বতে 70 বছর ছিল। আর আল্লাহ তাআলার কথার উপর আমাদের আস্থা নাই, যার কারণে আমরা সারা পৃথিবীতে এখন লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। এক নাম্বার শিক্ষা, তাদের ওই ঈমানের দুর্বলতার কারণে তারা আল্লাহ তাআলার সাহায্য পায়নি, আল্লাহ তাআলার ওয়াদা তাদের ক্ষেত্রে প্রয়োগ হয়নি। আমাদেরও ঈমানের দুর্বলতার কারণে আমরাও আল্লাহর সাহায্য পাই না। 1 নাম্বার। 2 নাম্বার, মুসা আলাইহিস সালাম তারপরে কি বলেন, রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখী ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, হে আল্লাহ, আমি নবী, আমার ভাই হারুন আলাইহিস সালাম উনিও নবী, আর এই 2 জন আমার সাহাবী, আমার 2 জন সঙ্গী, এই 4 জন আমরা আল্লাহ আপনাকে ভয় করি, আপনার কথার উপরে পুরো বিশ্বাস আছে, কিন্তু আমার সঙ্গী যারা আছে এদের উপরে আপনার উপরে বিশ্বাস নাই। তো আপনি এদের যেহেতু বিশ্বাস নাই আপনার উপরে, তো আপনি তো আপনার পক্ষ থেকে আযাব পাঠাবেন। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন,
মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন কি, হে আল্লাহ, আপনি আমাদের আর এই পাপী জাতির মধ্যে আলাদা করে দেন। তাদের উপরে যখন আযাবটা হবে, এই আযাবের মধ্যে আমাদেরকে গ্রেফতার করেন না। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা শিক্ষা পাই, যখনই কোনো মানুষ আল্লাহর কথা মানবে না, আল্লাহর কথা শুনবে না, আল্লাহ তাআলা আযাব দিবেন। কিন্তু আবার এটাও মুসা আলাইহিস সালাম তাদের সাথে আছেন, কিন্তু মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ আযাব দেন নাই। কেন? কারণ মুসা আলাইহিস সালাম যদিও খারাপ মানুষের সাথে আছেন, কিন্তু উনি ভালো কাজের আদেশ করতেছেন, খারাপ কাজের নিষেধ করতেছেন। এই জন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এলাকায় যখন খারাপ কাজ হয় আর সেই খারাপ কাজকে প্রতিরোধ করার ক্ষমতা মানুষের থাকে, তারপরে যদি মানুষ না করে, আল্লাহ তাআলা আযাব তখন ওই এলাকার খারাপ মানুষকে যেমন দেয়, ভালো মানুষকেও দেয়। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কে এলাকায় পাঠাইছেন যে ওই এলাকা গিয়ে উল্টায় দাও। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন, হে আল্লাহ, আপনি ওই এলাকায় তো আমার উল্টায় দিতে বলছেন, ইন্না ফীহি মা'বুদাকা ফুলান লাম ইয়াসিকা তারফাতা আইন। ওই জায়গায় আপনার এক বান্দা আছে, আপনার কখনো বিরোধিতা করে নাই, কখনো গুনাহ করে নাই, সব সময় আপনার ইবাদতে আছে। একজন ভালো মানুষ আছে, আমি এই এলাকার উল্টায় দিলে তার উপরও তো আযাবটা আসবে। আল্লাহ তাআলা বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা কি বলেন, ইবদা বিহি, এই এলাকা যে উল্টাবা, আযাবটা শুরু করবা ওই ভালো মানুষ দিয়ে। তার দোষ কি? সে তো ভালো মানুষ, সে তো গুনাহ করে নাই। তার দোষ আল্লাহ বলেন, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতাত, তার চেহারার মধ্যে কখনো বিকৃতি আসে না। মানুষ যে খারাপ হয়েছে এই কারণে তার অন্তরের মধ্যে কোনো দুঃখ আসে না। এইখান থেকে আমাদের কি শিক্ষা? আপনার যদি এলাকার সবাই খারাপ, সবাই ঘুষ খায়, সবাই সুদ খায়, সবাই বেপরদায় চলে, সবাই সিনেমা দেখে, সবাই নাটক দেখে, সবাই গান বাজনায় লিপ্ত, সবাই পূজায় যায়, সবাই পহেলা বৈশাখে যায়, আপনি একা মানুষ সবার সাথে মোকাবেলা করে পারবেন না, পারতেছেন না। আপনি এখন কি করবেন? আপনি কি এখন চুপচাপ সবার সাথে তাল মিলাবেন যে সবাই ঘুষ খায়, মানে আমারও ঘুষ খাইতে হবে, এছাড়া উপায় নেই। সবাই সুদ খায়, তো আমারও সুদ ছাড়া ব্যবসা হবে না। সবাই সিনেমা দেখে, তা আমি বাসায় যদি থাকতে হয় আমার ওই সিনেমার সামনে বসাই রাখবে, আমার কোনো উপায় নেই। সবাই যেহেতু পর্দা করে না, তো আমারও বেপর্দা ছাড়া চলার কোনো উপায় নেই। আপনি কি সবার সাথে তাল মিলাবেন? আপনি যদি সবার সাথে তাল মিলান, তাহলে ওই ভালো মানুষের মতো আযাবটা আপনার উপরে সবার আগে আসবে। আযাবটা সবার আগে আপনার উপরে আসবে, তারপর অন্যদের উপর আসবে। তাহলে আপনি কি করবেন? আপনি তখন ভালো কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন। আপনি সবাইকে ভালো কাজের দাওয়াত দিবেন, যে ভালো কাজের দাওয়াত দিছি কোনো কাজ হয় না, খারাপ কাজের দাওয়াত দিছি কেউ শুনে না, সবাই আমারে তিরস্কার করে। এখন কিছু করার নাই, কি করব? এখন ওই অফিসে চাকরি করি, কি করব? ওই সুদি, সবাই সুদের ব্যবসা করে, আমিও করি। এখন কি করব? সবাই সিনেমা দেখে, আমিও চুপচাপ বলছি, আমি কেউ শুনে না, আমি কি করব? আপনি কি এইটা তাল মিলাবেন? আবার আপনি যদি তাদের সাথে তাল মিলান, তাহলে আপনি মুমিন না। আপনি ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেও পারতেছেন না। আমাদের সমাজের বাস্তবতা এটা, তারপর আপনি পারতেছেন না। আপনি যদি এখন তাদের সাথে তাল মিলান, আপনি মুমিন না। কেন? কারণ এই হাদিস যেটা বললাম, ওই যে বুজুর্গ, তার উপরে সর্বপ্রথম আযাব, সে দাওয়াত দিছে কিন্তু কেউ তার দাওয়াত শুনে নাই। তো দাওয়াত যেহেতু শুনে না, সে সবাই যে যার মতো আছে, আমি আমার মতো ইবাদত করি, আমার কথা তো কেউ শুনে না। তার দোষ কি? তারে কেন আযাব দেওয়া হচ্ছে? আল্লাহ তাআলা বলেন, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান, তার অন্তরের মধ্যে মানুষের জন্য ব্যথা নাই। মানুষ খারাপ কাজ করতেছে, এই জন্য ব্যথা নাই, এই জন্য সে মুমিন না। এই জন্য তারে দিয়ে শুরু করো। মুমিন হতে হলে আপনি যদি ভালো কাজের আদেশ, অসৎ কাজের না করতে পারেন, অন্তরের মধ্যে আপনার ব্যথা থাকতে হবে। মান রাআ মিনকুম মুনকারা
তোমাদের মধ্য থেকে কেউ যদি খারাপ কাজ দেখো ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাতের দ্বারা পরিবর্তন করো। ফাইন লাম ইস্তাতি, যদি না পারো, হাতের দ্বারা পারতেছো না, তুমি কিছু করতে গেলে তোমার উল্টা সবাই মারবে, তাহলে মুখের দ্বারা সবাইকে বাধা দাও, প্রতিবাদ করো। ফাইন লাম ইস্তাতি, মুখের দ্বারা বললেও কেউ শুনে না, আমি বলতে বলতে ফেড আপ হয়ে গেছি, কেউ শুনে না, সবাই আমাদের তিরস্কার করে, তাহলে কি দায়িত্ব শেষ? না। ফাবিকলবিহি, অন্তরে দুঃখ থাকতে হবে, আয় এই সিনেমা দেখে কত বড় পাপী হয়ে যাচ্ছে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, এরা বেপরদায় চলে কত বড় জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে, নামাজ না পড়ে কত জাহান্নামে চলে যাচ্ছে, সুদ খেয়ে আল্লাহর সাথে শত্রুতা করতেছে, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করতেছে, ঘুষ খেয়ে কত বড় খারাপ কাজ করতেছে। এই খারাপ কাজ করতেছে, এই কথা আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। তখন আপনি, আল্লাহ রাসূল কি বলেন, ওয়াদালিকা আযাফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আপনার যদি এই ব্যথা না থাকে, অন্তরের মধ্যে যদি এই ব্যথা, এই দরদ যদি না থাকে, তাহলে এই দুর্বলতম ঈমান আপনার মধ্যে নেই। আর একটা হাদিস, রাসূল কি বলেন, বাদাআল ইসলামু গরীবা ওয়া সায়াউদুল ইসলামু গরীবা, ইসলাম যখন শুরু হয়েছে বড় গরীবী অবস্থায়। কোন রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করছেন, একা দাওয়াত দেয়, আর কেউ রাসূলের কথা শুনেন না, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, আর সবাই রাসূলকে তিরস্কার করে, আবু জেহেল তিরস্কার করে, আবু লাহাব পাথর মারে, উতবা সাইবা সবাই রাসূলকে গালিগালাজ করে। রাসূল বড় একা, বাইতুল্লাহ যাইতে নামাজ পড়তে রাসূল বড় একা, সবাই মিলে রাসূলকে মারতে মারতে একেবারে মাথার উপরে ময়লা আবর্জনা দিয়ে দিতেন, রাসূলকে সবাই মারতেন, তিরস্কার করতেন, বড় একা। সাহাবায়ে বড় একা। ইসলাম শুরু হয়েছে একাকী, গরীবী অবস্থায়। ওয়া সায়াউদুল ইসলামু গরীবা, আবার ইসলাম ফিরে আসবে গরীবী অবস্থায়। ইসলামের এক সময় সূর্য বৃদ্ধি হবে, সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে ইসলাম ছড়াইছে, সকল মানুষ মুসলমান হইতে পারলে খুশি ছিল। আবার ইসলাম এক সময় গরীব হয়ে যাবে। এখন যে অবস্থা, আপনি যদি দাড়ি রাখেন, আপনি পুরা অফিসের মধ্যে মোল্লা, এক সাইড হয়ে যাবে। আপনি যদি সৎ মানুষ হন, সৎ বেশি সৎগিরি দেখায়, পুরা অফিসের মধ্যে আপনি এক সাইড হয়ে যাবেন। আপনি যদি সুদ ছাড়া ব্যবসা করতে চান, পুরা দোকানের মধ্যে, মার্কেটের মধ্যে আপনি সাইড হয়ে যাবেন। আপনি যদি মেয়েদের সাথে না চলেন, মেয়েদের সাথে পর্দা করেন, তো পুরা আপনার আত্মীয় স্বজন থেকে আপনি বয়কট হয়ে যাবেন, আপনি গরীব হয়ে যাবেন। রাসূল কি বলেন, ফাতুবা লিল গুরাবা, ধন্যবাদ এই সকল গরীবদের জন্য, যারা একাকী নিঃসঙ্গ হয়ে গেছে, এদের জন্যই আল্লাহ তাআলা সাহায্য। তো আপনি ওইরকম গরীবী অবস্থায় আছেন কিনা? সবাই সিনেমা দেখে, আমিও তাল মিলাইলাম, আমি আর গরীব নেই। সবাই নাটক দেখে, আমিও ওদের সাথে দেখলাম, আমি আর গরীব নেই। সবাই সুদ খায়, আমিও খাইলাম, আমি হয়তো খাই না, আমি তাদের সাথে আড্ডা মারি। সবাই সিগারেট খায়, আমি এদের সাথে বসে থাকি, এরা সিগারেট খায়, আমি খাই না। সবাই ঘুষ খায়, আমি হয়তো ঘুষ খাই না, কিন্তু এদের সাথে আমার উঠা বসা। তাহলে আমি গরীব নেই, আমি মুমিন। মুমিন হতে হলে আমাকে ছটফট করতে হবে যে হায় হায়, সবাই সুদ খাইতেছে, মানুষের কি অবস্থা হবে, আমার কি অবস্থা, আল্লাহ মাফ করে। সারাক্ষণ আল্লাহর কাছে রোনাজারি করতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ও আল্লাহ, সবাই সুদ ঘুষ খায়, ঘুষ ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ মাফ করে। এই আল্লাহ, সবাই বেপরদা চলে, আল্লাহ মাফ করেন, সবার আপনি হেদায়েত দেন। সবার জন্য দোয়া করতে হবে, নিজে ছটফট করতে হবে। এই ছটফটানি যদি থাকে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান তাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা বিহি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইউনূস আলাইহিস সালামের কথা বলেন। ইউনূস আলাইহিস সালাম তার জাতিরে দাওয়াত দিয়েছে, তার জাতি ইউনূস আলাইহিস সালামের কথা শুনেন নাই। তো ইউনূস আলাইহিস সালাম যেহেতু জাতি কথা শুনতেছে না, আল্লাহ তাআলার আযাব তাদের উপর আসবে, উনি চলে আসছে। কিন্তু চলে আসার পরে ইউনূস আলাইহিস সালাম তার জাতি থেকে আলাদা হয়ে গেছে। চলে আসার পরে তার জাতি আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর কাছে তওবা করে তারা ভালো হয়ে গেছে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম চলে আসছে।
কেন ইউনূস আলাইহিস সালাম চলে আসলেন? এই জন্য আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে যেই সামনে এসে সমুদ্র পড়ছে, সমুদ্রের যে নৌকায় উঠছে, নৌকায় এমন তুফান শুরু হয়েছে, আর মাঝি বলে যে একজনকে সমুদ্রে পড়ে যেতে হবে, তাছাড়া আমরা সবাই মারা যাবো। তো লটারি করছে, লটারি ইউনূস আলাইহিস সালামের ভাগ্যে করছে। ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, আর সমুদ্রে ঝাঁপ দেওয়ার সাথে সাথে এক মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন ইউনূস আলাইহিস সালাম রাগ করে গেছে, আর ইউনূস আলাইহিস সালাম অন্ধকারের মধ্যে, একটা হলো সমুদ্রের অন্ধকার, আর এক অন্ধকার মাছের পেটের অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আবার সমুদ্রের তলদেশে চলে গেছে, তিন অন্ধকার। এই অন্ধকারের মধ্যে গিয়ে আল্লাহর কাছে ইউনূস আলাইহিস সালাম দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ক্ষমতা নাই, আপনি পবিত্র, আমি পাপী, আমি অন্যায় করছি, হে আল্লাহ মাফ করো। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা তারপরে বলেন ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করছি। দোয়া কবুল করে আমি ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দান করছি, এই বিপদ থেকে মুক্তি দান করছি। আর আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দান করি, এভাবেই। এইখান থেকে মুফাসসিরিনে কেরাম তাফসীরে বলেন, মুমিনরা যদি একেবারে তার সমাজে কেউ আল্লাহকে মানে না, কিন্তু ওই অবস্থায়ও যদি আল্লাহর কাছে নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করে, সব সময় আল্লাহ মুখী থাকে আল্লাহর কাছে, হে আল্লাহ, আমি মানুষের কাছে দাওয়াত দিতে পারি নাই, নিজের অন্যায়কে, নিজের ত্রুটিকে আল্লাহর কাছে বলে যদি কান্নাকাটি করে, আল্লাহ বলেন আমি তাকে আযাব থেকে মুক্তি দান করি। এই জন্য আপনি যদি এরকম খারাপ এক পরিবেশে যান, তো আপনাকে ওই খারাপ পরিবেশে যদি মুমিন থাকতে চান, তাহলে কি করতে হবে? কি করতে হবে? খারাপ পরিবেশে থাকলেও তাদের সাথে আমি তাল মিলাবো? আমাকে মুমিন থাকতে হলে কি করতে হবে? আমার অন্তরের মধ্যে কমপক্ষে ব্যথা থাকতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মানসিকতা থাকতে হবে, আর সকলের জন্য দাওয়াত দেওয়ার যতটুকু ক্ষমতা থাকে আমি দাওয়াত দেব। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে আসহাবুল কাহাফ যারা গর্তের মধ্যে ঢুকছিল, ওই ঘটনার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইনি তাসালতুমুহুম ফাআবু ইলাল কাহাফ, যে তোমরা দাওয়াত দাও। তারা ওই যারা গর্তের মধ্যে ঢুকছিল, তারা ওই যুগের বাদশাহ এবং ওই যুগের সকল মুশরিক হিন্দু, আমাদের বর্তমান সমাজের হিন্দু, এদের কাছে যখন বলছে এক আল্লাহ তাআলা আর মূর্তির কোনো ক্ষমতা নেই, তো ওই দেশের রাজা এদের উপরে খেপে গেছে যে তোমাদেরকে শেষ করবে। তো তারা সেখান থেকে পালিয়ে আসছে, পালিয়ে এসে কোথায় গেছে? গর্তের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দাওয়াত দাও, দাওয়াত দিয়ে যখন পারতেছো না, তোমাদেরকে হত্যা করে ফেলবে, তোমরা গর্তে ঢুকবে, নিজের ঈমানকে হেফাজত করো। আমি একটা খারাপ সমাজ যেখানে কেউ পর্দা করে না, সবাই সিনেমা দেখে, সবাই ঘুষ খায়, সবাই সুদ খায়, খারাপ সমাজের মধ্যে আছে। খারাপ সমাজে আমি দাওয়াত দিতেছি, আমার দাওয়াতও কেউ শুনে না। আমি এখন এই সমাজের মধ্যে যদি থাকি, তাহলে তাদের সাথে তাল মিলানো ছাড়া আমার পক্ষে থাকা অসম্ভব, কঠিন। আমি একসময় তাল মিলিয়ে ফেলবো, আমার কি করব? তখন আমি কি করব? আল্লাহ তাআলা আসহাবুল কাহফের ঘটনা দ্বারা বলেন গর্তে ঢুকবে। অন্য হাদিসের মধ্যে আছে ইদা রাআইতা শুহান মুতাআ, যখন এমন পরিবেশ, এমন জীবন পাও, এমন যুগ পাও যে সবাই লোভের পিছনে দৌড়ায়, সবাই স্বার্থবাদী, স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। শুহান মুতাআ, আর দুনিয়া মুসারা, সকলের কাছে টাকাই মূল, টাকাই মূল, টাকা ছাড়া কেউ কিছু বুঝে না। টাকা আছে তো আপনার সম্মান আছে, আপনার টাকা নেই আপনার কোনো সম্মান এদের কাছে নেই। নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না, টাকা ছাড়া কিছু বুঝে না। ও ইজাবাতুল লিদি রাইন বিরাইহি, আর সবাই নিজে জাদু যে এইটা নিয়ে সঠিক, আমি সঠিক। তো তোমরা হলো মোল্লা, তুমি আল্লাহর কথা কও, তুমি হলো মোল্লা। আমি মূর্তি পূজা করি, আমি মূর্তিতে যাই, পহেলা বৈশাখে যাই, আমি মূর্তি পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করি, আমি হলাম আধুনিক, আমি হলাম অসাম্প্রদায়িক, আর তুমি হলো সাম্প্রদায়িক, তুমি হলো মৌলবাদী। অর্থাৎ আপনি ভালো, আপনাকে সে খারাপ মনে করে, সে নিজেকে ভালো মনে করে, আপনার ভালো কথা সে শুনতেও চায় না।
যদি এই অবস্থা হয়, আপনি নামাজের কথা বলেন, সে মনে করে হুজুরগিরি কর, তুই জঙ্গির দাওয়াত দাস। অথবা আপনি যদি সুদের বিরুদ্ধে দাওয়াত দেন, জঙ্গির দাওয়াত দেন। আপনি ঘুষের বিরুদ্ধে বলেন যে তুমি বেশি মোল্লাগিরি করো, তুমি হুজুর হইছো। আপনাকে যে আপনি সে যেই খারাপ পথে আছে, এই খারাপ পথ নিয়েই সে খুশি, সে শুনতেও চায় না। এই অবস্থা আপনি কি করবেন? রাসূল বলেন ফাআলাইকা বিনাফসি, সেই সময় তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। ওয়াদা আনকাল আওয়াম, সাধারণ মানুষকে ছেড়ে দাও, তোমার কথা কেউ শুনেও না। সবাই যে যার মতো নিজের নিজের খারাপ নিয়েই সন্তুষ্ট, তোমার কথা কেউ শুনে না। তখন তুমি কি করবা? নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। নিজেকে নিয়ে ব্যস্ত অর্থ কি? এই হাদিসের অনেকে ভুল ব্যাখ্যা বুঝে যে আমি এখন ইবাদত করবো, বুজুর্গের মতো একা একা ইবাদত করবো, সব গোল্লা যাক, জাহান্নামে যাক, আমি ভালো থাকবো। তাহলে কি সঠিক পথ হবে? তার উপরে যেমন আযাব আসছে, আমার উপর আযাব আসবে। আমাকে অন্তরের মধ্যে ব্যথা থাকতে হবে, হায় সকল মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, এদের জন্য আমি কিছু করতে পারতেছি না, এদেরকে আমি দাওয়াত দিতে পারতেছি না, এই ব্যথা থাকতে হবে। কিন্তু আমার নিজেকে হেফাজতের জন্য কি করব? আসহাবুল কাহফের ঘটনা, আমার নিজের হেফাজতের জন্য আমাকে গর্তে যাও। আমাদের গর্ত কি? ওই যুগে তো গর্ত ছিল, আল্লাহ গর্তে দিয়েছেন, সেই গর্তে ঘুমাইছে, 350 বছর ঘুমাইছে। এই যুগের গর্ত কি? এই যুগের গর্ত কি বলছিলাম? হ্যাঁ, মসজিদ। এই যুগের গর্ত কি? মসজিদ। আপনার ঘরের মধ্যে বেপরদা টিভি, নাটক, মসজিদে আসবে। মসজিদে কিছু মানুষ পাবেন যারা নামাজি হবে, কিছু মানুষ পাবেন যারা তালিমে লিপ্ত থাকবে, কিছু মানুষ আছে তারা ভালো কথা বলবে, কিছু মানুষ হয়তো পাবেন আপনি যেরকম এরকম মানুষের গুনাহ নিয়ে আপনি যেমন চিন্তিত, আপনার মতো এরকম কিছু মানুষ পাবেন যারা চিন্তিত। দাওয়াতের কিছু লোক পাবেন, তাবলীগের কিছু লোক পাবেন। আপনি এদের সাথে এই পরিবেশে বসার চেষ্টা করেন। আপনি দুনিয়ার পরিবেশ, ওই সুদের পরিবেশ, ঘুষের পরিবেশ, বাসার বেপরদার পরিবেশ, সিনেমার পরিবেশ, এগুলা বাদ দিয়ে যতক্ষণ আপনার পক্ষে সম্ভব মসজিদে থাকা, মসজিদে থাকে। আর বাসায় যেহেতু যেতেই হয় আপনি যাবেন, কিন্তু আপনার মূল ঠিকানা হবে, মূল গর্ত হবে কোথায়? মসজিদে। এখন এইখানে আবার আর একটা কথা আসবে যে আমরা, হুজুর আপনি তো বয়ান বহুত করেন, কিন্তু আপনার এলাকার মধ্যে এত পাপ যে ছড়িয়ে গেছে, এত মানুষ যে মুশরিক হয়ে যাচ্ছে, এত মানুষ যে সুদ খাইতেছে, এত মানুষ যে ঘুষ খাইতেছে, এত মানুষ যে বেপরদা লিপ্ত হইতেছে, তো এই জন্য তো আপনি বয়ান তো করেন কিন্তু কোনো কাম তো হয় না। আপনি বয়ান করতেছেন কিন্তু কেউ তো আপনার কথা শুনে না। মুসলমানের দাম কি? মুসলমানের দাম নিজের দাঁড়ায় না। এই মুসা আলাইহিস সালাম, উনি নবী, ওনার সাথে আরেকজন নবী কি আছেন? হারুন আলাইহিস সালাম নবী, ওনার সাথে আরো দুইজন যারা পরবর্তীতে নবী হয়েছেন, শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা আল্লাহকে ভয় করে। 4 জন লোক, 4 জন ভালো মানুষ আছে, কিন্তু আর বাকিরা আল্লাহর কথায় বিশ্বাস তারা করতেছে না, আল্লাহর কথায় বিশ্বাস করতেছে না। মানুষ তো 4 জন আছে, এই 4 জন কেন ফিলিস্তিনে চলে যায় নাই? আর আল্লাহর কথা কেন শুনে নাই? যা ওই ইসে ঢুকে যাইতো, ফিলিস্তিনে ঢুকে যাইতো, আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিত। কেন তারা 4 জন যায় না? অন্যরা যায় না, ঠিক আছে, এই 4 জন চলে যাইতো, কেউ যাবে না, আমি যাই, কেউ না করুক, আমি একা করি, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একটা দিয়েছে, একলা চলো, একলা চলো নাই কেন? মুসা আলাইহিস সালাম একলা কেন জানবে? বরং এখানে দোয়া করছেন কি? ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, হে আল্লাহ আমাদের এবং ফাসিক জাতির মধ্যে আলাদা করে দেন। কেন এই দোয়া করছেন? কারণ মুসলমানের আল্লাহর হুকুম মানতে হলে তাকে একটা পরিবেশ লাগবে, তার সাহাবা লাগবে, তার আশেপাশের লোক লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন, রাসূলের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন, আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন, অনেক সাহাবা ইসলাম গ্রহণ করছেন। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানদেরকে আল্লাহ তাআলা মক্কার মধ্যে বিজয় দান করেন নাই। মক্কায় বিজয়, মক্কায় আল্লাহ তাআলা জিহাদের ফরজিয়াত, জিহাদের আদেশও করেন না। কেন করেন না? কারণ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথে কিছু সাহাবা হইছে যারা কাফেরদের সামনে অটল আর নিজেরা নম্র। অর্থাৎ সাহাবাদের বা যে কোনো মুসলমানের মূল্য হবে যখন তার সাথে কিছু ভালো মানুষ একত্রিত হবে। কোন আলেম বয়ান করে ওই সুদ থামাইতে পারবে না, কোন আলেম বয়ান করে ওই ঘুষ থামাইতে পারবে না, বেপরদা সমাজ থেকে উঠাইতে পারবে না, অশ্লীলতা উঠাইতে পারবে না, যদি না তার সাথে মুসল্লিরা তার বিশ্বাসের সাথে তার চিন্তাধারার সাথে একমত না। আলেম যখন বলবে যে অশ্লীলতা দূর করতে হবে, আর এলাকার মানুষ সবাই যদি মনে করে যে হুজুর বেশি গোরামির কথা বলে, হুজুর বেশি মৌলবাদীর কথা বলে, বেশি বাড়াবাড়ি করে, হুজুর বেশি সাম্প্রদায়িকের কথা বলে, তাহলে এই আলেম কখনো কোনো কাজই করতে পারবে না। যেমন মুসা আলাইহিস সালাম, ওনার জাতি যখন ওনার কথা শোনেন নাই, মুসা আলাইহিস সালাম কোনো কাজ করতে পারবে না। এই জন্য কাজ করতে হলে অবশ্যই একটা মুসলমানের জামাত লাগবে, জামাত নিয়ে তারপরে হবে। আর এই জামাতকে অবশ্যই মজবুত ঈমানের উপরে একত্রিত হইতে হবে। আর এটা হবে কখন? যখন আমি আল্লাহর উপরে ঈমান আসবে এবং সাথে আমি ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো আমি চালিয়ে যাব। কেউ শুনুক বা না শুনুক, ওই কাজ আমাকে করে যেতে হবে। কেউ না শুনলেও আমার অন্তরের মধ্যে তাদের জন্য ব্যাখ্যা থাকতে হবে, হায় এই মানুষ নামাজ পড়ে না, হায় আমার স্ত্রী নামাজ পড়ে না, হায় আমার মেয়েটা পর্দা করে না। নিজের অন্তরের মধ্যে ব্যাখ্যা থাকতে হবে। আমি যদি গা ভাষাতে আরে নামাজ পড়ে না, ঠিক আছে, কি করবো? আমি ফজরের সময় মসজিদে আসি, আমার ছেলে মেয়েরা সব ঘুমায় থাকে, আমি দেখি আর সবাই বলে বাপে ডাকতে ডাকতে আমার ডাকেও, অর্থাৎ গা সহ হয়ে গেছে। আমাদের এমন হয়ে গেছে, আমরা পাপ দেখি গা সহ হয়ে গেছে। এরকম হইলে এই মুসলমান হইতে হবে, কমপক্ষে তার অন্তরের মধ্যে ব্যথা থাকতে হবে এবং তাকে অবশ্যই ভালো সমাজে, মসজিদের পরিবেশে থাকতে হবে। তখনই আল্লাহ তাআলা সমাজের মধ্যে পরিবর্তন আনবে, তখনই আল্লাহ তাআলা সাহায্য দুনিয়াতে আসবে, আল্লাহর বিজয় দুনিয়াতে আসবে এবং আল্লাহ তাআলা মুসলমানের মাথা উঁচু করে দাঁড় করাবেন। এটাই এই বনি ইসরাইলের বা ইহুদিদের খারাপ কাজ থেকে আমাদের শিক্ষা। আমরা সবাই আল্লাহর কথা মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সকল ইহুদিদের খারাপ জিনিস থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে? হাদিসে বলতেছে 10 দিরহাম, 10 দিরহাম সর্বনিম্ন 10 দিরহাম। আমাদের এখন বর্তমানে হয়তো বা কয়েক হাজার টাকার মতো হবে, 10,000 টাকাও যদি ধরি, সর্বনিম্ন এটা 10,000 দিরহাম। এটা সারা বিয়ে হবে। বাকি নিয়ম হলো যে এই মেয়ের তার আত্মীয় স্বজন, তার মা, তার খালারা, যাদের যে মহর যেই টাকা হয়েছে ওই টাকা নির্ধারণ করে। এটা হলো নিয়ম। এটা হলো যদি কেউ নির্ধারণ না করে, কিন্তু কোনো মেয়ে যদি নিজে রাজি হয়ে যায় যে ঠিক আছে আমার 10 দিরহাম দিলেই হবে, আমার এর চেয়ে লাগবে, তো সেই ক্ষেত্রে বিয়ে হয়ে যাবে। এগুলা সুন্নত না। সুন্নত হলো মহরে ফাতিমা অনেকেই বলেন, বা একেবারে মানে কম। হাদিসের মধ্যে আছে যে এই বিয়েতে মহর কম হয়, খরচ কম হয়, এই বিয়েতে বরকত বেশি হয়। তবে বেশি হইলেও কোনো নিষেধ না, বেশিও করা যেতে পারে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামের নিয়ম হলো কম করা, সুন্নত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন কমের মধ্যে। তো বললাম কোনটা হইলে কি করবে সেটাও বলছি আমি। জি, আচ্ছা, দায়ুসের ক্ষেত্রে হাদিসের মধ্যে আছে জান্নাতে প্রবেশ করবে না দায়ুস,
সাহাবীরা জিজ্ঞেস করে দায়ুসকে, দায়ুস হলো যে তার পরিবারের লোকজন খারাপ কাজ করে তার কোনো গায়ে বাঁধে না, অর্থাৎ অশ্লীলভাবে চলে বা অন্যের সাথে দেখা যায় বা করে, সে বাধা দেয়, তাকে বলে দায়ুস। তো দায়ুসের ক্ষেত্রে যেটা হাদিসে যেটা আছে সেটা বলতে পারেন জান্নাতে প্রবেশ করবে না। এখন যাই হোক, সমাজে তো আরো হাজারো অপরাধ আছে, হাজারো অপরাধ আছে। এই জন্য আমরা কোন সময় কাউকে, এটাও আর একটা জিনিস যে আমি দাওয়াত যখন দিতে যাব কাউকে ইন্ডিকেট করে বলবো না যে আপনি এই অপরাধটা করছেন। আমি জেনারেল বলবো এবং চেষ্টা করব যে আমি ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। যদি আমার কথা কেউ নাও শুনে, আমি তখন অন্তরের মধ্যে ব্যথা রেখে, কল্পনা রেখে আল্লাহর কাছে দোয়া করা সবসময়, এতটুকু আমার। এবং ভালো সমাজে, অর্থাৎ কমপক্ষে মসজিদে এসে আমি ভালো সমাজের মধ্যে থাকার চেষ্টা করি, এটা হলো আমার দায়িত্ব। হ্যাঁ, কি না, এইটা কারণ না, কারণ ওই সময় পর্যন্ত ফিলিস্তিন কি হয় নাই আমাদের জন্য বিজয়, ইসলামের বিজয়। কিন্তু রসুল যে জানেন না সেটা না, আমাদের লাইলাতুল ইসরা, মেরাজের রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিলিস্তিনে নেওয়া হয়েছে। সেখানে রসুল ইমামতি করছেন, সকল নবীগণ রসুলের পিছনে নামাজ পড়ছেন। সেইভাবে জান নাই সেটা আমরা বলবো না, সেখানে গেছেন। এই কথা আমি হাদিসে পাইনি, আমি আমি জানি না, জানি না। এটাও এটাও কোনো হাদিসের মধ্যে আমি পাইনি, কোন মাছ বা কি মাছ, এতটুকু কোন মাছ এটা আমি পাইনি, জানি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।